ফুটবল ইতিহাসে কিছু রাত শুধু ম্যাচ নয়, উত্তর খোঁজার মঞ্চ হয়ে ওঠে। এক সময় প্রশ্ন ছিল মেসি নাকি রোনালদো। এখন নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত প্রশ্ন কিলিয়ান এমবাপে নাকি এর্লিং হালান্ড। রাতে বিশ্বকাপের গ্রুপ আই এর শীর্ষ লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও নরওয়ে। দুই দলই দুই ম্যাচে পূর্ণ 6 পয়েন্ট নিয়ে সমানে সমান, তবে গোল ব্যবধানে এগিয়ে ফ্রান্স আর ঠিক পেছনেই নরওয়ে। বর্তমান বিশ্বকাপের রানার আপ এবং 2018 সালের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও নরওয়ের স্বপ্নকে সামনে টেনে আনছেন তাদের সবচেয়ে বড় অস্ত্র এর্লিং হালান্ড। ক্লাব মৌসুমের পরিসংখ্যান দেখলে বোঝা যায় কেন এই দ্বৈরথকে অনেকে নতুন যুগের সবচেয়ে বড় স্ট্রাইকার যুদ্ধ বলছেন। গত সিজনে ম্যানচেস্টার সিটির হয়ে হালান্ড 35 ম্যাচে 27 গোল ও 8 অ্যাসিস্ট করেছেন, রেটিং 7.68। অন্যদিকে রিয়াল মাদ্রিদের হয়ে এমবাপে 31 ম্যাচে 25 গোল ও 5 অ্যাসিস্ট নিয়ে পেয়েছেন 8.02 রেটিং। প্রতি 90 মিনিটে 3.80 শট, 65টি সুযোগ সৃষ্টি এবং 2.70 সফল ড্রিবল। এমবাপে শুধু শেষ করেন না, আক্রমণ তৈরি করেন। হালান্ডের ক্ষেত্রে গল্পটা আলাদা। 3.10 শট, 25টি সুযোগ তৈরি, কিন্তু বেশি সরাসরি আঘাত, বেশি কার্যকর উপস্থিতি এবং রক্ষণে বেশি অবদান। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। গোল করার ধরনও যেন দুই দর্শনের সংঘর্ষ। হালান্ডের 21টি অর্থাৎ অধিকাংশ গোল এসেছে বাম পা থেকে এবং বক্সের ভেতরে। এমবাপের 23 গোল এসেছে ডান পায়ে, সঙ্গে বক্সের বাইরে থেকেও 6 গোল। এমবাপে জায়গা বানান, বল টানেন, গতি বাড়ান, আর হালান্ড জায়গা খুঁজে নেন, শরীর ব্যবহার করেন, আঘাত করেন। একজন আক্রমণের স্থপতি, আরেকজন তার শেষ অধ্যায়। বিশ্বকাপে এসে অবশ্য দুইজনই যেন একে অপরের প্রতিবিম্ব। এখন পর্যন্ত দুইজনেরই 4 গোল। সেনেগালের বিপক্ষে দুজনই জোড়া গোল করে 9.0 রেটিং পেয়েছেন। এমবাপে সেখানে 100% শট অন টার্গেট, 94% পাস, 37টা টাচ আর একবারও বল না হারানোর নজির গড়েন। হালান্ড সেনেগালের বিপক্ষে কম টাচে 2 গোলের সঙ্গে সুযোগ তৈরি করেন, এরিয়াল ডুয়েলে আধিপত্য দেখান। এরপর ইরাকের বিপক্ষেও দুজনেরই জোড়া গোল এবং 9.2 রেটিং। তবে পার্থক্য ছিল স্টাইলে। এমবাপে 59 টাচ, 35 সফল পাস, 6 রিকভারি। হালান্ড কম বলে বেশি ক্ষতি, সঙ্গে ক্লিয়ারেন্স, ডুয়েল ও ডিফেন্সিভ উপস্থিতি। তাই আজ রাতের লড়াই শুধু গ্রুপ চ্যাম্পিয়নের নয়, এটা 4 গোল বনাম 4 গোল। এটা ফিনিশার বনাম নির্মাতা, এটা কম স্পর্শে ধ্বংস নাকি বেশি স্পর্শে নিয়ন্ত্রণ, তার পরীক্ষা। শেষবাসীর পর হয়তো স্কোরবোর্ড একজনকে বিজয়ী দেখাবে, কিন্তু আজকের রাতের আসল প্রশ্ন থাকবে অন্য জায়গায়। ফুটবলের নতুন যুগের মুখটা আসলে কার? গোলাম মোর্শেদ, স্টার প্লে।